আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিটা বাঙালির কাছে ভর্তা যেন অমৃত, তাই আমি আজ আপনাদের সামনে আবার নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটা ভর্তার রেসিপি। সেটা হচ্ছে বাঁধাকপি ভর্তা। তবে এই ভর্তাটা আমি আপনাদের সাথে একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাঁধাকপি ভর্তার জন্য আমি প্যানে বাঁধাকপি নিয়ে নিয়েছি। আমি বাঁধাকপিতে একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, আমি বাঁধাকপি ভাপিয়ে নেওয়াতে কোনো পানি ব্যবহার করিনি। এবার চুলাটা লো করে দিয়ে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। দেখুন, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে আর এরকম ঝরঝরে হয়েছে। এবার আমি বাঁধাকপিটাকে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে প্যানে আমি সরিষার তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। গরম তেলে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। শুকনো মরিচগুলোকে আমি এভাবে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। এবার তেলে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। তারপর কাঁচামরিচ 3টাকে এভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিচ্ছি কুচনো রসুন। রসুনগুলোকে এভাবে ভেজে নিতে হবে। রসুনটা যখন এরকম হালকা ভাজি হবে তখন আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি টমেটো। এই টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে ভেজে নেব। এভাবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, এরকম ভাজা ভাজা হয়েছে। এবার আমি টমেটোটা নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ভর্তাটা তৈরি করে নেব। এজন্য একটা বলে ভাজা কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর এভাবে ভালোভাবে মরিচগুলো ভেঙে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। তারপর এভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করছি ধনিয়ার পাতা। এই পাতাটাকেও আমি উপকরণগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিয়েছি মূল উপকরণ বাঁধাকপি। এবার আমি বাঁধাকপিটা দিয়েও একইভাবে মিশিয়ে নেব। দেখুন, বাঁধাকপিটা মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও এভাবে ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মেশাতে হবে। মেশানোর এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। তাহলেই তৈরি হয়ে গেল খুবই মজার বাঁধাকপি ভর্তার রেসিপি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। দেখুন, এটা দেখতেই কতটা সুন্দর, দেখলেই কেমন খেতে ইচ্ছা করে। এটা সত্যি অসাধারণ একটা ভর্তার রেসিপি। গরম গরম ভাত আর একটু ভর্তা, আর কিছু কি লাগে? ভালো লাগলে লাইক, কমেন্টস আর প্রচুর শেয়ার করবেন। এরকম সব দারুণ দারুণ ভর্তার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।